কি করি, একটা বিশাল টেনশনে পড়ে গেলাম। কুরবানি একদম গার পারে চলে আসলো। ছেলে মেয়েরা বলতেছে যে আপু কুরবানি দিবা না, কুরবানি দিবা না, কি করা যায়? কারণ কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর নিকট আত্মীয় স্বজনের যে অবস্থা, যে একটু ফিরা মেরি নেবো, যে 20,000 টাকা দেন, তারা তো কোনো লাইন নেই। এখন টাকা পাবো কোথায়? না, আর কুরবানি যদি নাও দিতে পারি, সবাই কুরবানি দেবে, ছেলে মেয়েরা ইতিহাস যাবে কিভাবে? এই তো একটা টেনশনও করতেছি, ঋণগ্রস্ত। আর শুনেছি এখানে জুয়েল সর্দার নামে একটা লোক টাকা কম বেশি ফিরা মারে, সেখানে কি একটু যাই দেখো। যেভাবে হোক টাকা তোমাকে ম্যানেজ করাই লাগবে, তাহলে তো কুরবানি না দিতে পারলে আমার হবে না। ঠিক আছে, এই দেখি এই লোকটার কাছে আসলে কিছু টাকা পাওয়া যায় কিনা। ও জেল, বাড়ি আসো। আমি তো জুয়েল ভাইতে যাচ্ছি, ওই পাশে গেট আছে, ওই গেটই যাই আমি। দেখলি জানো কিডা? তা তো আমি বুঝতে পারছি না। কিডা? এই তো আমি। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। করি বাবারে, আমার তো সে জানে পানি নেই তো। ও এই গেটে ঢোকা যায় না তো, ওই পাশটি দেখতে হবে। কুকুর তো বিশাল তাড়াতেছে। আরে বাবা কুকুর তো পোচা। হয়তো আমি তো একটু দরকারে আসছিলাম, তাই কি দরকার? চলেন সাইডে দিয়ে কথা বলি না। আপনার ওই যে কুকুর, ও তো আবার চলে আসবে না। হ্যাঁ চলে আসুন, তা চলেন ওই বাড়ি গেটে। দেখলাম বিশাল রাগী কুকুর তো না। আসেন। আচ্ছা এই জায়গায় ভাই কি দেখ কল দেখি। ওই আমি একটু সমস্যায় পড়ে গেছি ভাই। হ্যাঁ, কি সমস্যা? এখন বলতেও পারতেছি না। হুম। এখন ওই কুরবানি তো সামনে। আচ্ছা। এখন আমি ওই একটু শেয়ারে সাত বাকিদের কুরবানি হওয়ার ইচ্ছা। তাহলে তো ওই ছোট ছেলে আছে, মেয়ে আছে সব। এখন আমি এই টাকাটা আমার কাছে নেই, যে গোষ্ঠী তো টাকা রাখিলাম, তা আমার একটা নষ্ট হয়ে গেছে একটা কাজ এখন। তাই আইছিলাম আমি, কি করে বলবো, যে আমার কিছু টাকা একটু দেওয়া যায়, একটু ফেরা মারি, ধার মারি। না না টাকা টাকা নেই এখন, হবে না, টাকা নেই আমার কাছে। না মানে আমি আসলে আপনার টাকা আমি দিয়ে দিবা না ভাই। হ্যাঁ। মানে ঘটনা হয়েছে কি, কুরবানি আমার করা লাগবে। কুরবানি না করলে আমার গোস্ত খাতে হবে, ধরো ওই সবাই খাবে। হ্যাঁ, আর আমার ছেলেটা ওই যে দেখতে চাইছে, ও আমি মেনে নিতে পারবো না। আমার যত কষ্ট হোক, আমি যদি আমি টাকা কিছু লাভ দিব। ও তাই? ঠিক আছে। কথা কি, হ্যাঁ এই যে ধরো তুমি নিবা সদি, হ্যাঁ, এর সিস্টেম জানো? না সিস্টেম আমি তো কোনোবার নিইনি। হ্যাঁ, এখন আমি কুরবানি করব, কুরবানি আমার করতেই হবে। হ্যাঁ। কুরবানি না করলে আমার 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 মাথা ঠিক থাকছে না। আমি কি করছি শোনেন, হ্যাঁ। কি এত দিদিকে টাকা নিয়ে গেলে আবার কিছু দিতে হয় জানেন তো? না সে কিছু দিতে আপনার যে নিয়মে আপনি হ্যাঁ, দেন সবার, হুম। আমি সেইভাবে দেবো। আমার টাকা তো যেভাবে আরো 5-7 জন নেছে, আমার উপকার হবে, এখন ভীষণ ওইভাবে- উপকার হবে। ওইভাবে তাহলে কি করি দেখি তো। আমার 20,000 টাকা দিলে হবে না? 20,000? হ্যাঁ 20,000 টাকা। আচ্ছা দেখি আজকে না বা তো দেখতে হবে, বুঝলি? হ্যাঁ, একটু দেখেন, আমি আপনার দেখি। টাকা একদম নির্দিষ্ট সময় আমি দিয়ে দেবো আপনার। আচ্ছা দেখি। হ্যাঁ একটু দেখেন। যদি হয়ে যায় তাহলে আমি কুরবানিটা দিতে পারবেন। এবারের মতো তো অন্তত যেভাবে কুরবানিটা আমি দিই, তারপরে ও ভাই বেশি নেই ভাই, হবে না, হবে না? লাইন আছে না, না বেশি তো। ভাই একটু দেখেন, আমি আপনার কম দেবো না, লাভ আপনার যে লভ্যাংশ 5% ওটা আমি ঠিক করে দিবা না ভাই। হ্যাঁ। আমার টাকা নিয়ে সমস্যা হবে না, আপনি তো শুনি দেখবেন আমার লেনদেন খারাপ না। হুম। আমি তো খুব বিপদে পড়ি, তাই টাকা। আচ্ছা শোনো ভাই, মানুষ আজকাল নিয়ে ওই দেয় না, হ্যাঁ। কাজ মিটুই নেই। পরে যে কয় তুমি চলে যাও, তোমার আমি চিনি নিলাম, তাল বেতাল করে ভাই। ভাই তা হবে না, আমার একটুখানি আচ্ছা দেখতে যা হাত ছেড়ে দাও তাই। হ্যাঁ। একটুখানি দিয়ে নাও। এখন হবে না। হ্যাঁ ঠিক আছে, লাইন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দিস। ওরে পাওয়ার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এখানে কম দিচ্ছে, এই দেখুন পারি। নেন ভাই। পুরো আছে টাকা, ঠিক আছে তো? হ্যাঁ টাকা ঠিক দিছি তো। কালে আর গুনবো না ভাই, এটুক হ্যাঁ। আপনারা টাকা লেনদেন করেন, হুম। এটুক আমরা গুনি নি ভাই আমরা। হ্যাঁ ভাই তা ওই ঠিক টাইম মতন যেন আবার ঘুরে ঘুরে কিনা টাইম মতন আমার দিতেই হবে। না কোনো সমস্যা করতে হবে না ভাই, আমি টাকা দিয়ে চলে আচ্ছা, যাবো। ঠিক ঠিক আছে, তাই আমি চলে যাচ্ছি তাহলে। আচ্ছা ভালো থাকেন তাহলে। আচ্ছা ঠিক আছে। অনেক উপকার হচ্ছে আমার। ও ভাই ও ভাই। হ্যাঁ কি বলতে কি, এই যে টাকা পয়সা মাসে দিছি তোমাদের 9 জন, এই 9 জনের দিলাম। এখন এই দিদি দিদি আমার কাছে কুরবানি করার সেরকম টাকা নেই। হ্যাঁ এখন তোমরা লাস্টের দিকে দিয়ে না 2 কেজি করে 9 দিন 18 হবে না? 18 কেজি আমার হবে না। মানে বুঝলাম না তো, এ কি বললেন আপনি? আপনি হলে টাকা আলা মানুষ, আমার মতন আরো 8-10 জনের টাকা দিয়েছেন, 20,000 কিনে আমার বলছেন কুরবানি করার টাকা থাকবে না, না টাকা নেই। আবার 2 কেজি গোশও চাচ্ছেন। হ্যাঁ
8 ডজন দিছি তুমি 2 কেজি যদি আমি টাকা হ্যাঁ। না দিই তাহলে তো আবার আমার গোশ না দিছে টাকা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা না না, দিছা সমস্যা নাই, টাকা ফ্রি না সমস্যা নেই, আমি চেষ্টা করবা না হ্যাঁ। দেওয়ার জন্য, কারণ আমার অনেক আত্মীয় স্বজন তো, আর আমার গোশ লাগে। আর আমার সেলিব্রিটি আছে, আমি তো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো আমি দেখবেন তাহলে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পাগল, আচ্ছা আমি টা দিলাম ওর 19,500 আর না গুনি চলে গেল। এরকম পাগল চাই তো আমি আর 500 কম দিলাম। যাক যাই হোক কি যেই, এখন 9 জনে গই দেবে, 9 জন 18 কেজি। আমার কুরবানি করা লাগে? আমি কি পাগল? আমি টাকা পয়সা খরচ করে কুরবানি করি। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। ব্যস্ত ছিলাম, কোন কোন জায়গায় গেছিলেন? গেছিলাম একটু কালাবাজারে। ও আমিও একটু গেছিলাম ওই সাইডে, তা বলছিলাম কুরবানি তো চলে আসলো ভাই, তবে হ্যাঁ ওই কুরবানির জন্যই তো ব্যস্ত থাকছি আমার সবসময়। কুরবানি কেবারে একা দিচ্ছে নাকি আপনারা সাথে শেয়ারে দেবেন? কুরবানি আমার দেয়া লাগে না। কেন কুরবানি দেওয়া লাগে না মানে? কুরবানি করতে হবে তো গোশ খাওয়ার জন্যই, তাই তো নাকি? হ্যাঁ তো গোশ আমার শ্বশুরেরই একটা মেয়ে, হ্যাঁ শ্বশুররা তো বিশাল বড় লোক। এবং ওরা ওই একটা করে গরু দেয়। হ্যাঁ। এখন ওই একটা মেয়ে তো 50% আমার পাঠাই দেয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনার ওই তাহলে জায়গাতে আর একটা গোশ- বড় অনুদান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও যাক, আমার তো সে লাইন না, এখন কুরবানি তো করার মতো না। হ্যাঁ, কোনো টাকা নেই, ঋণই একদম আমি জর্জরিত, বাজারে উঠতে পারি না। গেলিপার মানুষ কয় টাকা দাও, ও দোকানদার টাকা দাও। এখন এর ভিতর দু আমার কোরবানি করতে আসছে, তাও বড় ভাগিতে কোরবানি করবো। 20,000 টাকার মতন ভাগি, হ্যাঁ 7 চেয়ারে। এর কাছে তো টাকা নেই, ছেলে রয়েছে একটা ছোট 10 বছর বয়স, আর একটা মেয়ে আছে। এখন ওই সবাই কুরবানি দেবে, গোশ খাবে, মজা করে ঈদগায় যাবে। যদি আমি কুরবানি না দিয়ে দিলে আমার ছেলেরা কি করে, আর আমি বাড়ি থাকি দিতে পারছি না। সেইভাবে তো আপনার ভাবু তো এই মানে একদম কানের কাছে খাসকা আজকাল করতেই রয়েছে। দুনিয়া ছেলেবিলি সব কুরবানি করতে, আনন্দ করতে, যে তুমি কুরবানি করতে পারো না। এর কোনো দিশেহারা না পেয়ে শুধু করে টাকা নিয়ে হলো আমি টাকা নিয়ে আসি, টাকা বের করো টাকা। না বাইর করা লাগছে না, বুঝতে পারছি। এখন বিষয় হলো কি, হ্যাঁ। বিয়ে শাদী করার আগে একটু ভাব দিয়াই ও, শ্বশুর বাড়ি একটু ধরা না ফালি দিলে একটা গাছও বানে উঠতে পারে না। ওই রকম সে ঠিক আমি আছে। যে এখন এই 20,000 টাকা দাঁড় দিনা সুদি করে এনে কুরবানি করতে, এই 20,000 তো আমার লাগবে না। ও, আবার আপনি আমার বলতেছেন ওই- যে ফাও টাকা বসাবেন না? পাও টাকা ছাড়া কি গোশ খাওয়ার জন্য যেমন সেটা আমার ওই জায়গায় না, তা আমি কিন্তু শুনেছি হুজুরকে কাছে যে কুরবানি হলো দিতে হয়, টাকা থাকুক আর না তো কুরবানি দিতে হয়, তাই কিন্তু আমি কুরবানি দিচ্ছি। যাক, আপনার যে গাড়ি আছে। ওরে সে কুরবানি তো দিতে হয়, হ্যাঁ কুরবানি দিতে করলাম না গোশ খাওয়ার জন্য। গোশ তো আমার শ্বশুর বাড়িতে আসতেছে। যাক ভাই, তাহলে পরে কথা বলবেন, এখন আপনিও ব্যস্ত তো হ্যাঁ ব্যস্ত আর আছি আমিও এখন। ব্যস্ত আছি, তা আপনি আসবেন তাহলে ঈদের সময়। হ্যাঁ তা ঠিক আছে, তো ভালো থাকেন তাহলে তাহলে। তোমরা আসিনি। আসসালামু আলাইকুম তাহলে। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, ও শোনেন শোনেন, আপনার তো খুঁজতেছি। তাহিম, হ্যাঁ কি খবর? বসেন, একটু এ কথা বসে আছে। আছে একদম নির্জন জায়গায়। হ্যাঁ একটু বাতাস লাগতেছে তো, গরমের আবহাওয়া। ও কি আমি একটু ব্যস্ত আছি একটু, তারপরে বসতে বললে যাচ্ছেনি। হ্যাঁ কি কিছু বলবা? বলতে কি বাগি টাগির লাইন কি হবে, তো কিছু বললেন না। কুরবানি? হ্যাঁ কুরবানি। হ্যাঁ কুরবানি তো করবো রে বাবারে, কুরবানি না করলে হয়? কুরবানি নিই তো যত সব। হ্যাঁ আমার তো অনেক টেনশনে ছিলাম, আর কাছে টাকাও ছিল না, হ্যাঁ, সত্যি হুম। কথা বলতে যেটা। এখন ওই টাকা ম্যানেজ করেছি, কুরবানি বড় করিতে কুরবানি হচ্ছে এবার ইনশাল্লাহ, বড় করিতে টাকা আনি কোনো সমস্যা না। কুরবানি এবার একটু দেখাই দেবো মানুষ। হ্যাঁ কুরবানি তো হতেই। হ্যাঁ তাইলে আপনি কুরবানি কোন বাকি তাহলেন এবার? আমি ওই পশ্চিম পাড়ায় 7 ভাগি হয়েছে একটা, হ্যাঁ হ্যাঁ 7 বাকি। উতি উতি আমি। আচ্ছা, আমার নামটা এবার বাদ পড়ে গেছে, হ্যাঁ, হুম। টাকা ছিল না তো, হ্যাঁ। এই জন্য বাদ দিয়ে গেছে। আর তা আপনি কিসিতে কোন ভাগেতে আসছে? আমি গুরুতি হবো, কিন্তু ভাগি সেট হয়নি এখনো। দেখি আমি যে কোনো একটা, যেহেতু টাকা ম্যানেজ আছে, যে কোনো একটা ভাগিতে আমার ঢুকা নেবে না, হ্যাঁ বুঝছি তো বুঝলি। কিন্তু ঘটনা কেউ কেউ তো কুরবানি আবার সবাই করে না, হ্যাঁ টাকা আছে অনেকের কিন্তু মন মন নেই। সবাই করতে চায় না। কিন্তু কুরবানি যে কেন করতে হবে তা বলে মানুষ বোঝে না। না না, কারণ কুরবানি না করলে গোশ খাবো কি গোশ করে? খাওয়া কি করি? হ্যাঁ মানুষ খাবে, আর ওই আমাকে ছেলে পেলে যে হ্যাঁ। দেখবে ও সামান্য, হুম, এই জন্যই তো আবার কুরবানি করতে আছে। যাক, মান সম্মানের একটা হ্যাঁ, বিষয় হ্যাঁ। আছে। তা ঠিক আছে, তাহলে আমি উঠতেছি তাহলে। না ও ভাই, হাসান ভাই যে কোনে যাচ্ছেন? এই হ্যাঁ দিকে আসেন। আসছিলাম না, গেছিলাম ও বসেন বসেন। ও গরুটা গেছিলাম, গরু কিনতি, কুরবানির গরু বড়। কুরবানি করু, সেদিন বললো যে কুরবানি করবে না, আমি অত টাকা বসাবো না। আজকে আর বলতে কুরবানি করতে গেছিলাম,
কুরবানির গরু আনতে গেছিলাম। ভাই আপনি কার কুরবানির গরু কিনতে গেলেন? আপনি যে বলেন কুরবানি করবেন না। ওরে ও শ্বশুরির। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, শ্বশুরের গরু জন্য দেখতে গেল। ঠিক আছে, যাক, সমস্যা নেই। কথা হলো গিয়ে শ্বশুরিরে গরু কিনতে গেছিলাম বড়, 1,60,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসলাম। আরে বাবা, সে তো বিশাল বড় তো। হ্যাঁ ওই প্রত্যেক গোশ ফটাই দেবে আমার। আবার শাশুড়ি আবার গরু গোশ খায় না, সেজন্য আবার ছাগল কিনতে এলো একটা 16,500 টাকা দিয়ে। কিন্তু আপনি বলতে চাচ্ছেন ওতেও যে দেবে না গোশ। না, মানে আপনার এতে যে 20,000 টাকা 15,000 টাকা আমাদের কারো 23-25,000 টাকা কুরবানি করতে যাচ্ছে, আপনি তো ওতে টাকা বসালেন না। না না, আমার কোনো টাকা টাকা বাড়ানি লাগে না। এই যে আমার এখন ন্যূনতম এবছর গরুর যে দাম, গরুর গায়ে গোশ কিনতে দিয়েছে 30,000 টাকা মন। তার মানে কি সর্বনিম্ন 15-20-25,000 টাকাও হয়ে যেতে পারে। কিন্তু এই টাকাটা আমি যদি কোনোটা কাজে লাগাই দিই, আমার গোশ খাওয়া তো বন্ধ থাকতি না। কিন্তু ভাই আমার তো সমস্যা কি জানেন, আমি তো কুরবানি আসলে আমি অনেক টাকা ঋণ। ভাবছিলাম যে কুরবানি মনে এবার দেবো না, কিন্তু পারলাম না। নিজের কাছে খারাপ লাগলো, প্রত্যেকবার কুরবানি করা লোক তো। আর এলো গোশ না খালি মাথায় কাজ করে না। গোশ খাতিয়ে, আর আমার ছেলে আছে মেয়ে আছে, ওরা ছোট, ওই আনন্দ করে একটা গরু নিচে। কুরবানি করা এটা ওরা একটা নেশার মতোই। মনে হয় টাকা নেই, কিন্তু কুরবানির সময় আসলে মাথা আর ঠিক থাকে না। আমার শ্বশুর প্রতিবার আমার ডেকে নিয়ে যায় গরু, কিন্তু আমি জানি তো সেই কারণে আমার তো করা লাগে না। সেই কারণে আমি সত্যি কথা, আমি টাকা ধার করেছি একজনের কাছ থেকে। আমি টাকা ধার করে, আমি 20,000 টাকা ধার করে আমি একটা শেয়ারে কোরবানি হচ্ছে। কারণ কোরবানি যদি আমি না হতে পারতাম, আমার ঈদ হতো না, আমি ঈদগাহ মাঠে যেতেই পারতাম না। তো ওই দুঃখে লজ্জায় আমি কি করে যাব কোরবানি করতেছি না, এটা সবসময় আমার ভিতরে টেনশন কাজ করতো। আর ছেলেটাও আসি বলতো আব্বু কোরবানি হতে, এই জন্য আমি কোরবানি হচ্ছি। ভাই তো কোরবানি হচ্ছেন? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তা সমস্যা নেই। যাক, কোরবানি কত টাকার ভাগে হয়ে যাও? 35,000। ভালো গোশ সবার আবু করবো। মেলা গোশ হবে। আসসালামু আলাইকুম। ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আমি আপনাদের এই কথাগুলো শুনে আর বসে থাকতে পারলাম না, আসলাম। কোন কোন কথা এই যে বলছিলেন? আপনাদের আলোচনা শুনতেছিলাম কুরবানি ও নিয়ে। তুমি মনে হয় বড় করে কুরবানির ভাগে ঠাকে হয়েছে মনে হয়, হ্যাঁ, তাই নাকি? ও, আচ্ছা, ভাই আপনি জানি কি বলতেছিলেন, আপনি অনেক টাকা ঋণ, এরপরেও কুরবানি দিচ্ছেন। হ্যাঁ, দিন মানে আমি কুরবানি আমি প্রত্যেকবারই করি হুজুর। এখন আচ্ছা। কুরবানি আমার না করলে হয় না, আমার কুরবানি করতে হয়। কারণ আমার গোশ খাতে হয়। হ্যাঁ, গোশ কাটা বিষয় আছে আমাদের। আচ্ছা, আমার ছেলে আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, মা। কুরবানি না করলে হয়? ও, তা আমি ধার করে আমি টাকাটা, সত্যি কথা, আমি মিথ্যে কথা বলবো না, আমি কাছে টাকা নেই, আচ্ছা। কিন্তু আমি ধার করে আমি কুরবানির শেয়ার। ধার করে কুরবানি শেয়ার হচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি জানি কত টাকার ভাগই বললেন? 35,000। 35,000 বড় টাকা। ভাগ। আচ্ছা, কুরবানির অর্থ কি জানেন? কুরবানিতে গোশ খাতে হবে, গোশকে গরু জবাই করতে হবে, এটাই তো। গোশ খাওয়া, কুরবানির অর্থ গোশ খাওয়া। হ্যাঁ। আচ্ছা, আপনি জানি কি বললেন যে কুরবানি করবেন না শ্বশুর বাড়ি না, আমার তো মূলত আর টাকা পয়সার কোনো সমস্যা না, আচ্ছা, কিন্তু ওই শ্বশুরের একটা মেয়ে আমার নেওয়া হরিছে দেশে আমার ওই 1,60,000 টাকা দিয়ে একটা গরু কিনেছি আসলাম 18 শ্বশুর বাড়ি। হ্যাঁ, ও লোক কুরবানি করি, হ্যাঁ। তো অর্ধেকের বেশি গোশ আমার বাড়ি ভাড়াই দেয়। অর্ধেকের বেশি গোশ আপনার গরু বাড়ি। ফিরিজ একদম ভুল তাহলে তো আর ওয়া লাগতেছে না কুরবানি। আর ভাও টাকা খরচ করি কি করতে হবে? আচ্ছা, বসাই কি হবে? কুরবানি অর্থ হলো আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর নিকট ত্যাগ করা। কুরবানি করার কাছে এই কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হয়। তো এখন আপনি যেভাবে কুরবানি করলেন, আপনার উপর তো কুরবানি ওয়াজিব না, আপনি ধার করে কেন কুরবানি করবেন? এবং আপনার তো সামর্থ্য থাকার পরেও আপনি কুরবানি করতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সেজন্য ঈদগাহর আশেপাশেও না আসে, এমনভাবে কড়াভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আপনি যেভাবে কুরবানি করলেন 35,000 টাকা, এত টাকা, এটা তো মানুষ দেখানো কুরবানি, এটা তো আল্লাহর নৈকট্য লাভের আশায় আপনি কুরবানি করতেছেন না। এই জিনিসগুলো তো এখন চিন্তা বাবু ভাবনা আমি করে- একটু বলি শোনো, হ্যাঁ, আমার শ্বশুরের একটা মেয়ে, আচ্ছা, তা শ্বশুর কয় কি তুমি আমার এনেছি থাকো দিন দেয়। আচ্ছা, আমি যদি ওই জায়গায় থাকতাম, তা হুম। শ্বশুর এই গরু কুরবানি করলি আমার দড়ি ঝড়ি দিতে হইতো না, তাহলে আমার এইভাবে কুরবানি আদায় যেত না। শ্বশুরের সম্পদ আপনার সম্পদ দেখ না তো। শ্বশুরের তো আর কোনো বাচ্চা কাচ্চা না, না। না, না, আপনি তো নিজস্বভাবে স্বাবলম্বী। না, তা আছে কোনো হ্যাঁ, সমস্যা নেই। তাহলে আপনি কেন কুরবানি করবেন না? কুরবানিটা হলো একটা আত্মসংযম, ও, যেটা তাহলে আমি হুজুর, আমি একটা কথা বলবো। হ্যাঁ অবশ্যই আমি বুঝতে পারিছি ভাই, এবার মানে ঘটনা এই যে কুরবানি আমাদের করতেই হবে এমন না। না, আমি যেমন মেলা ঋণ আছে, সত্যি কথা এটা। হ্যাঁ, আমি 20,000 টাকা আবারও ঋণ করেছি, তাহলে এই কুরবানি আমার না করলে হয়তো। অবশ্যই হয়তো। আরে ভাইয়ের তা কাছে তুমি গোশ খাইতি কোনটি?
তা আমি গোশ আমার কিনা দেবেন? আপনি গোশত অবশ্যই পাবেন, যে আপনার আশেপাশে যারা কুরবানি করবে। হ্যাঁ এবং এই কুরবানির মাংসটা তো হচ্ছে নিজেদের খাওয়ার জন্য না, এটা তো হচ্ছে যারা কুরবানি করতে পারবে না তাদের সবার মাঝে এই মাংসটুকু বিলাই দিতে হবে। এখন আমাদের সমাজে করে কি, কুরবানি করার সাথে সাথে ভালো ভালো মাংসগুলো ফ্রিজের ভিতর লোড করে। এগুলো তো কুরবানির সিস্টেম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ভাই, কুরবানির তাহলে কথা তো বলেন। আমরা একটা ভুলের ভিতর ছিলাম। তা তো এখন তার মানে আপনার কাছে টাকা আছে, আপনার গোশ আসতেছে বলে আপনি ভাবতেছেন যে আমি কুরবানি তো করা লাগবে না কুরবানি মানে আপনি তো গোশ মাংস খাওয়ার পাচ্ছেন। ব্যাপার, আমার তো গোশ আর আমার কুরবানি করাটা নিশা হয়ে গেছে, টাকা নেই, আমার কাছে কুরবানি ওয়াজিব না। এরপরও আমি আরো ধার দিই নাকি কুরবানি হচ্ছি, আমাদের কিন্তু চোখ মুখ কান খুলে দিয়েছে এই হুজুর আমাদের। তাই অনেক ধন্যবাদ, আমরা ভুল করেছি। এগুলো একটু ভেবে চিন্তে ইসলাম তাহলে ও লোকের এখন কুরবানি করা না লাগবে না না, না, ও লোকের আর আমার করাই লাগবে। করাই লাগবে। তাহলে আমি এক্ষুনি যাবো, যে এই গরু কিনে নিয়ে আসি। হ্যাঁ, আর তাহলে আমি সামনে বার শ্বশুরবাড়িটা নিয়াত আপনার করবো না। ভাই, সামনে বার নিয়াত করবো, হ্যাঁ, আলোচনা আপনি এই করে নেবো। ঋণগুলো শোধ করেন, ওই টাকায় আর ঋণ আপনি দেন। মানুষ দেখানে কুরবানি করবেন না, না না আর কুরবানি যেহেতু বলেছে আল্লাহ সন্তুষ্টির জন্য। শ্বশুর যেটা করতেছে ওটা শ্বশুরের শ্বশুরের হক আদায় হবে, হ্যাঁ, আমার আপনার- হক আদায় হবে না। না না না, আপনার যাক, হবে তাহলে না। আমার ঋণের বোঝা অনেক কমে গেল। আমি 20,000 টাকা দিয়ে আমি অন্তত তার জন্য ঋণ পরিশোধ করতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আর বসবো না তাহলে। ও যাক, ভালো হলো, তাহলে আমও যাইতে গরু হ্যাঁ, কিনে আল্লাহ নিয়ে আমাকে আসি। এই দার দিক, আমার তাহলে সামনে বার আমি ই করা। ঠিক আছে।